নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ থেকে ব্যাড নিউজ। 2024 সাল ফেব্রুয়ারি মাসে যে পিএম কিষাণের 16 ইনস্টলমেন্ট রিলিজ করা হবে, সেখান থেকে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে তোমাদের নিউজের মাধ্যমে। সেই ক্লিপটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে। এনবি সুপার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো ফাইনালি যে নিউজটা বেরিয়ে আসছে সেই নিউজটা তোমাদের লাস্টে ভিডিওতে ক্লিপ দেখিয়ে দেবো। পিএম কিষাণ থেকে কিন্তু যে সমস্ত কৃষকরা ইকেওয়াইসি করেনি এখনও অবধি, কিন্তু যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছে, তাদের যদি ইকেওয়াইসি যদি কোনো স্বরূপ ত্রুটি থেকে থাকে, তারা কিন্তু এই 16 ইনস্টলমেন্ট যে ফেব্রুয়ারি মাসে যে রিলিজ করা হবে সেই টাকাটা কিন্তু থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই টাকাটা কিন্তু আর অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হবে না। এবার হচ্ছে কারা টাকা পাবে না? যে সমস্ত কৃষক পিএম কিষাণে যে জমিটা খতিয়ানটা দিয়েছে, সেই জমিটা কিন্তু ওই কৃষক বিক্রি করে দিয়ে যদি থাকে, এবার কিন্তু যে 16 ইনস্টলমেন্ট যে রিলিজ করা হবে সেখানে কিন্তু পুরো যে ডকুমেন্টস সেগুলো কিন্তু ভেরিফাই করে দেখার পরে তারপরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। যে সমস্ত কৃষকদের এখনও অবধি তোমাদের যদি জমিটা বিক্রি করে দিয়েছো, যে পিএম কিষাণে যে সমস্ত জমি দিয়েছো সেই জমিটা যদি তোমরা বিক্রি করে দিয়ে থাকো অন্যের কাছ থেকে, সেখানেও কিন্তু তোমরা অবশ্যই তোমাদের জমিটা অ্যাড করে নেবে। তোমাদের যদি নিজস্ব কোনো নতুন জমি থেকে থাকে সেটা তোমরা অ্যাড করে নিতে পারবে। যদি পিএম কিষাণে যদি তোমরা জমিটা বিক্রি করে দিয়ে থাকো, সেই জমিটা কিন্তু এবার 16 ইনস্টলমেন্ট যে রিলিজ করা হবে সেখানে কিন্তু তোমাদের ভেরিফাই করে দেখার পর তোমাদের পুরো যাচাই করা হবে, তথ্য যাচাই করার পর কিন্তু 16 ইনস্টলমেন্টের টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো ইকেওয়াইসিটা তোমাদের ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। ইকেওয়াইসি যদি সম্পূর্ণ না থাকে, ইকেওয়াইসির ব্যাপারেও এখানে বলেছে নিউজটাতে। তো ইকেওয়াইসি যদি তোমাদের কমপ্লিট না থাকে, তোমরাও কিন্তু যারা কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ তারাও কিন্তু এই যে 16 ইনস্টলমেন্ট সেখান থেকেই কিন্তু টাকা পাবে না। এবার 16 ইনস্টলমেন্টে কিন্তু যে সমস্ত কৃষক, অনেক কৃষক আছে কিন্তু বঞ্চিত হয়ে যাবে 16 ইনস্টলমেন্ট থেকে। 16 ইনস্টলমেন্টের যে টাকাটা সেই টাকাটা কিন্তু আর পাবে না পিএম কিষাণ থেকে। তো তোমাদের এটাই আপডেট দেওয়ার ছিল যে অনেক পিএম কিষাণ যে গাইডলাইন্স আছে সেখানে বলা হয়েছে পরিবারের মধ্যে মা বাবার মধ্যে শুধুমাত্র একজন কিন্তু পিএম কিষাণ থেকে আবেদন করতে পারে বা একজন কিন্তু পেতে পারে, হয় মা পাবে না হলে কিন্তু বাবা পাবে। কিন্তু এটাও ভেরিফাই করে দেখা হচ্ছে যে আধার কার্ডের যে ইকেওয়াইসি যে আছে সেগুলো কিন্তু ভেরিফাই করে দেখার পর কিন্তু তোমাদের এবার 16 ইনস্টলমেন্ট থেকে কিন্তু বঞ্চিত হতে পারে অনেক কৃষক। সেই নিউজটাও তোমাদের কিন্তু লাস্ট ক্লিপে তোমাদেরকে পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এবার তোমাদের পরিবারে যদি মা এবং বাবা দুজনে যদি পিএম কিষাণ থেকে টাকা পেয়ে যাচ্ছে, 16 ইনস্টলমেন্ট যে রিলিজ করা হবে ফেব্রুয়ারি মাসে সেখান থেকে কিন্তু হয় মা তাহলে বাবা যে কোনো একটা নাম কিন্তু বাদ যাবে। এটা কিন্তু এই ইনফরমেশনটা তোমাদের আজকে দেওয়ার ছিল। তোমাদের ক্লিপটা দেখিয়ে দিচ্ছি। পিএম কিষাণের যে 16 ইনস্টলমেন্ট অনেক কৃষকের কিন্তু নাম কিন্তু বাদ যাবে, সেই ইনফরমেশনটা তোমরা দেখে नाओ। किसान सम्मान निधि से जुड़ी एक बड़ी खबर दे देते हैं। किसान सम्मान निधि की 16वीं किस्त जारी होने से पहले लाभार्थियों की संख्या और घट सकती है। अपात्र लाभार्थियों को लाभार्थी सूची से बाहर किया जा सकता है। बता दें कि इससे पहले भी जो अपात्र लाभार्थी रहे हैं उनको योजना से बाहर किया जा चुका है, जिसके बाद लाभार्थियों की संख्या में कमी आई है। अब इसमें और भी कमी आने की संभावना है। दरअसल पहले भी जो किस्तें जारी हुई हैं उनमें भी इसी तरह की चीजें नजर आई थी, जहां पर कुछ न कुछ कारणों से लाभार्थियों की संख्या घटी। कई ऐसे किसान हैं जो अपात्र होने के बाद भी गलत तरीके से इस योजना में आवेदन कर देते हैं या गलत ढंग से लाभ उठा रहे हैं। ऐसे में सरकार ने सख्त रुख अपनाते हुए ऐसे किसानों के आवेदन रद्द कर दिए। ऐसे किसानों को सरकार की तरफ से नोटिस भी जारी किए गए हैं। ऐसा ही आगे भी होता नजर आ सकता है। इसके अलावा लाभार्थियों की संख्या में कमी होने का एक कारण किसानों का भू सत्यापन न करवाना भी हो सकता है। वहीं जिन किसानों ने इकेवाईसी नहीं करवाई है उनका नाम भी लाभार्थी सूची से बाहर किया जा सकता है। ये 16वीं किस्त के दौरान देखा जा सकता है। इसलिए अगर आप पात्र हैं और चाहते हैं कि आपका नाम लाभार्थी सूची से बाहर ना हो तो इकेवाईसी जरूर करवा लें। बता दें कि प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत देश के करोड़ों गरीब और जरूरतमंद किसानों को आर्थिक सहायता मुहैया कराई जाती है। लाभ किसानों को मिलता है। তোমাদের যে পিএম কিষাণের স্ট্যাটাস আছে সেটা তোমরা অবশ্যই চেক করে দেখে নাও। পিএম কিষাণে যদি কোনো স্বরূপ ইকেওয়াইসি বা জমি সংক্রান্ত যদি তোমাদের কোনো ভুল থেকে থাকে বা নো রেকর্ড ফাউন্ড থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা তোমাদের যে ব্লক অফিসার আছে সেখানে গিয়ে তোমরা সেটা ঠিক করে নাও। যদি তোমরা যদি এখানে যদি কোনো স্বরূপ যদি ত্রুটি থেকে থাকে পিএম কিষাণের স্ট্যাটাসে, তোমরা কিন্তু 16 ইনস্টলমেন্ট ফেব্রুয়ারি মাসে কিন্তু রিলিজ করা হবে, সেই টাকাটা কিন্তু তোমরা পাবে না। তো এটাই তোমাদের আজকে ইনফরমেশন দেওয়ার ছিল। যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্বরূপ যদি জব করে থাকো বা টাকা কন্টিনিউ পেয়ে যাচ্ছ, সেই টাকাটা কিন্তু তোমাদের অবশ্যই রিটার্ন করতে হবে। এটাই কিন্তু পিএম কিষাণের যে গাইডলাইন্স সেখানে কিন্তু বলা হয়েছে। তো এটাই তোমাদের আজকের আপডেট দেওয়ার ছিল। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে। এনবি সুপার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।